নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রইল বাকি কি? একটা কলেজে সরস্বতী পুজো হবে, তার জন্য জয়েন্ট সিপি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে কলেজে মোতায়েন থাকবেন এবং মোতায়েন শুরু হয়ে গেছে। এবং বিসর্জনের, সরস্বতী পুজোর বিসর্জনের দিন পর্যন্ত, শেষ পর্যন্ত সমস্ত সশস্ত্র পুলিশ আধিকারিক কলেজ পাহারা দেবে। সরকারের থাকার প্রয়োজনটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলুন তো? একটা কলেজ, যে কলেজের দূরত্ব, যোগেশচন্দ্র ল কলেজ, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পড়াশোনা করেছেন, সেই যোগেশচন্দ্র ল কলেজ, যোগেশচন্দ্র ডে কলেজ, সেই কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি 2.6 কিলোমিটার। গাড়িতে যেতে খুব বেশি হলে 10 মিনিট লাগে। এবং কলকাতা পুলিশের অধীন মনোজ ভার্মা পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনারের অধীন একটা কলেজের প্রিন্সিপাল বারবার চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, লালবাজারকে, সিপিকে সবাইকে মেল করেছেন, তাও বিহিত হয়নি। শেষ পর্যন্ত আদালতে পৌঁছতে হয়েছে ওই যোগেশচন্দ্র ল কলেজে কিছু ছাত্রদের। এবং শেষ পর্যন্ত সেখান থেকে রায় বেরিয়ে এসছে, যে রায়টা হচ্ছে পরিষ্কারভাবে জয়েন্ট সিপি পদমর্যাদার একজন পুলিশ অফিসার এবং তার নেতৃত্বে পুলিশের বাহিনী সেখানে পাহারা দিয়ে পুজো করাবেন টিল বিসর্জন পর্যন্ত, তাদের ডিপ্লয়েড থাকতে হবে। আচ্ছা বলুন তো, একটু অন্যভাবে ভেবে দেখুন। সাব্বির আলী ভয় দেখিয়েছিলেন না, থ্রেট দিয়েছিলেন না, যে আমাদের কথায় আমরা যেভাবে বলবো পুজো করতে হবে। ওই আনোয়ার সরোরে বেরোতে দেবো না, আনোয়ার সরোরে দরকারে কলেজে সে ধর্ষণ করে দিয়ে যাবো, মানে এত মারাত্মক কথা। তৃণমূল ছাত্র পরিষদের তিনি নেতা। তো সেই বাহিনীর হাতে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রিন্সিপাল সরাসরি এতে বসছিলেন, অনশনে বসছিলেন। প্রিন্সিপাল শিক্ষা ভবনকে জানিয়েছেন, বিকাশ ভবনকে জানিয়েছেন, প্রিন্সিপাল চিফ সেক্রেটারিকে জানিয়েছেন, শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে জানিয়েছেন, সবাইকে জানিয়েছেন। মিডিয়াতে ফোকাসড হয়েছে। সব উচিত ছিল না? খুব সিম্পল ব্যাপার। ব্রাত্য বসুর একটা টেলিফোনই তো সমস্যাটা মিটে যেত। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা টেলিফোনেই তো, ওই সাব্বির আলীকে গ্রেফতার করলেই তো সমস্যাটা মিটে যেত। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যদি এফেক্টিভ হতো, তাহলে ওই যোগেশচন্দ্র ল কলেজের ছেলেদের হাইকোর্টে যেতে হতো, পিটিশন করে হাইকোর্টে যেতে হতো। একটু ভেবে দেখুন, আমি ভাবনার জন্য বলছি। মানে হচ্ছেটা কি এই বাংলায় বলুন তো? নবান্ন থেকে সরকার চলছে না বলে নবান্নর অধিকাংশ ক্ষেত্রে মানুষকে যেতে হচ্ছে হাইকোর্টে গিয়ে রায় আনতে হচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। শিক্ষা দপ্তর চলছে না, বিকাশ ভবন প্রায় লাটে উঠে গেছে ব্রাত্য বসুর নেতৃত্বে। তিনি এখন অভিনয়, বই এইসব নিয়ে ব্যস্ত রয়েছেন। ফলত সেই বিকাশ ভবনের অধিকাংশ ক্ষেত্রে এখন রায় আসছে আদালত থেকে, নয় হাইকোর্ট থেকে, নয় সুপ্রিম কোর্ট থেকে। এবার কলেজগুলোও চালাতে পারবেন না প্রিন্সিপালরা। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে 2জন কলেজের অধ্যক্ষ বসবেন, বসে সিদ্ধান্ত নেবেন কারা কলেজে ঢুকবেন, কারা কলেজে ঢুকবেন না, কোথায় কে সরস্বতী পুজো করবেন, কীভাবে করবেন, সমস্তটা তাদের নেতৃত্ব হবে, সমস্তটা ভিডিও রেকর্ডিং হবে। এবং 5ই ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে। ভাবতে পারছেন কলকাতা হাইকোর্টের ওয়েস্টেজ অফ টাইম? একটা সরকার যদি চলে, একটা গভর্নেন্স যদি থাকে, একটা বিকাশ ভবন যদি চলে, একটা রাজীব কুমার যদি চলে, একটা মনোজ ভার্মা যদি ঠিকঠাক তার দায়িত্ব পালন করে, তাহলে কলেজের ছেলেদের হাইকোর্টে দৌড়তে হয়? ভাবুন তো। আমি এই প্রশ্নটা রাখছি আপনাদের মানুষের কাছে, যে শেষ পর্যন্ত জয়েন্ট সিপি দাঁড়াবেন, তার পুলিশ বাহিনী নিয়ে, তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন পুলিশের ওই এর যোগেশচন্দ্র ডে কলেজ আর যোগেশচন্দ্র ল কলেজের গেটের মুখে। তারপর মা সরস্বতী আসবেন, অথচ এখানকার সাবির আলীদের গ্রেফতার করা যেতে পারে, যায় না। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করছেন না কেন? একটা টেলিফোনে কিন্তু সমস্যা মিটে যায়। দেবাশিস কুমার বোধহয় ওখানকার পরিচালন পরিষদের সভাপতি, তিনি হস্তক্ষেপ করছেন না কেন? সমস্যা কোথায়? তিনি তো ত্রিধারা সম্মেলনের পুজোর উদ্যোক্তা, বড় পুজো করেন, তিনি তো বিধায়ক। তো তিনি হস্তক্ষেপ করছেন না কেন? বা মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমারকে বলছেন না কেন, যাও কলেজে যাও, এক্ষুনি মেটাও, 5 মিনিট সময় দিচ্ছি তোমাকে, বলতে পারে না? বলছেন না কেন? বলছেন না, এটাই হচ্ছে প্রশ্ন। বলছেন না তার কারণে এই সাবির আলীদের দরকার। সাবির আলীদের জন্য যদি সরস্বতী পুজো বন্ধ হয় হোক, কিন্তু সাবির আলীদের দরকার ভোটের দিন ভোটটা লুট করার জন্য। এটা একটা উদাহরণ। আমি যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, ঠিক তখনই আরও একটা খবর এলো চিত্তরঞ্জন কলেজ। সেই চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতি হচ্ছেন বিবেক গুপ্তা, এবং তিনি বিধায়ক জোড়াসাঁকোর। সেই বিবেক গুপ্তা, তাঁকে সম্ভবত অপসারণ করা হলো। কেন করা হলো জানেন? তাঁর বিরুদ্ধে ওই ছাত্রছাত্রীদের দিয়ে, ওই কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে একটা অভিযোগ, ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে বললেন না, ক্যামেরার পেছনে হয়ে বললেন যে কোনো ফান্ড রিলিজ করতে গেলে গভর্নিং বডির যিনি সভাপতি বিবেক গুপ্তা বা তার সেক্রেটারি, তাঁরা 30% কমিশন চাইতেন। আমি বলছি এই মানে এটা একটা অবাস্তব ব্যাপার। তার কারণ আমি যতদূর বিবেক গুপ্তাকে চিনি, হি ইজ পিওরলি আ বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট, কোটি কোটি টাকার মালিক। তিনি কলেজের সরস্বতী পুজোর ফান্ড অ্যালটমেন্টে সেখান থেকে 30% কমিশন নেবেন? মানে আসলে এই কালীঘাটবাসী এবং বাসিনী এরা সবাইকে নিজের ছাঁচে ফেলেন। একজন মহিলাকে দিয়ে এই অভিযোগটা করি, একজন ছাত্রীকে দিয়ে অভিযোগটা করিয়ে দিল। আবার তিনি কি ক্যামেরার মুখোমুখি হয়ে বলছেন না, পেছন ফিরে বলছেন যে 30% উনি কমিশন চান।
আর তারপরেই আমরা রিপোর্ট পেলাম যে বিবেক গুপ্তাকে অপসারণ করা হলো। অর্থাৎ তাকে সরানোর জন্য, বিবেক গুপ্তাকে সরানোর জন্য ওই ছাত্রীকে ব্যবহার করা হলো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 30% কমিশন। আসলে পুজো, সরস্বতী পুজোর জন্য কলেজের একটা ফান্ড অ্যালটমেন্ট হয়, বা কোনো একটা অ্যানুয়াল প্রোগ্রাম করতে গেলে কলেজের একটা ফান্ড অ্যালটমেন্ট হয়। ফান্ডটা হচ্ছে আসল বিষয়। তৃণমূল তো টাকাটা ভালো চেনে, তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েদের দিয়ে টাকার অঙ্কটা ভালো করে চেনে। অর্থাৎ বিবেক গুপ্তা হয়তো রাজি হননি যে এত 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 টাকা অ্যালটমেন্ট হবে, কেন টাকাটা কম হোক, এটাদের না পছন্দ। ফলত তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের দিয়ে অভিযোগ করিয়ে দেওয়া হলো, এবং অভিযোগ করিয়ে দিয়ে শেষ পর্যন্ত তাকে অপসারণ করা হলো। রিপাবলিক বাংলার রিপোর্টটা আমি জাস্ট এইমাত্র পেলাম বলে বলছি। হচ্ছে এটা কি বাংলায় বলুন তো? একটা যোগেশচন্দ্র ডে কলেজ, ল কলেজ চালাতে পারছেন না, একটা চিত্তরঞ্জন কলেজ চালাতে পারছেন না। চিত্তরঞ্জন কলেজেও শেষ পর্যন্ত পুলিশ এসেছিল সত্যি পাণ্ডের নির্দেশে। তারপর কুণাল ঘোষকে একজন অপর দিকে ছাড়িয়ে, তখনই বুঝেছিলাম যে বড় অঙ্ক পেছনে রয়েছে, প্লট তৈরি হচ্ছে। এবং সেই প্লট হলো বিবেক গুপ্তার বিরুদ্ধে 30% কমিশনের গল্প বলে দিল। বোঝা গেল না, মানে বুঝতে পারলেন না এরা যে 30%-এর গল্পটা কার বিরুদ্ধে করছে না। যে বিধায়কের বিরুদ্ধে, বিধায়ককে নমিনেশনকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়কের নাম বিবেক গুপ্তা। বিধায়ক গুপ্তা হচ্ছেন বিজনেস ম্যাগনেট, তার একটা কলেজের সরস্বতী পুজোর ফান্ড থেকে 30% কমিশন, এটা বিশ্বাসযোগ্য? অর্থাৎ এই অভিযোগটা না করলে বিবেক গুপ্তাকে সরানো যেত না। বিবেক গুপ্তাকে পছন্দ নয়। আমার তৃণমূল ছাত্র পরিষদকে দরকার ভোট লুট করার জন্য, আমার সাবির আলীদের দরকার সরস্বতী পুজোতে যা হয় হোক ভোট লুট করার জন্য। হরিণঘাটায় কী হলো ভাবুন? এই বাংলায় আজকে একটা পুজো করাতে হচ্ছে জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসারকে, বন্দুকধারী পুলিশকে দাঁড় করিয়ে। এখানে সরকারের কত খরচা বলুন তো? এই আদালতে এই মামলাটা শেষ পর্যন্ত সরকার পক্ষেও নিশ্চয়ই পার্টি করেছে, তারা অ্যাপিয়ার করেছে। এই আদালতের মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ হলো, মনোজ ভার্মার মুখটা পুড়ল না। ভাবুন, পুলিশের কর্মীরা ভাবুন, সাধারণ যাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়েন তারা ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নিয়ে গেছেন যে একটা কলেজের সরস্বতী পুজোতেও সাবির আলীরা হস্তক্ষেপ করছেন এবং থ্রেটনিং দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তার প্রিন্সিপাল আতঙ্কিত, কলেজে যেতে পারছেন না। যারা সরস্বতী পুজো করাবেন, এই কলেজের অধ্যাপিকা বা অধ্যাপক, তারা রিজাইন করছেন যে না, আমি এই কমিটিতে থাকতে পারবো না। কোন স্তরে নিয়ে গেছেন? অর্থাৎ একদিকে হচ্ছে গুন্ডাবাজি, আরেকদিকে হচ্ছে টাকা, এবং এই টাকাটাই, ফাইন্যান্সটা হচ্ছে আসল। ওই কলেজের ফান্ডটা আমার দরকার, তার জন্য বিবেক গুপ্তাকে সরাতে হবে। তার জন্য দরকার হলে কলকাতা হাইকোর্টে যাক, কে মামলা করুক, করে সরস্বতী পুজো করাক, তার জন্য পুলিশ ডিপ্লয়মেন্ট করাতে হলে করাবো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এই প্রশ্নটা করছি, যদি ওই কলেজের ইউনিয়নটা এসএফআই বা বিজেপির কারুর থাকতো, সমস্যাটা কতক্ষণে মেটাতেন? অথচ দেখুন গত 3 দিন ধরে সমস্যার জট বেঁধেছে, বা আরও আগে থেকে জট বেঁধেছে। হস্তক্ষেপ করলেন না, বললেন না, ব্রাত্য বসুকে বললেন না তুমি যাও কলেজে গিয়ে এক্ষুনি মেটাও, 5 মিনিট সময় দিচ্ছি। দেবাশিস কুমারকে বললেন না, তার কারণ সাবির আলীরা বড্ড বেশি প্রয়োজন। তার জন্য যদি একটা সরস্বতী পুজো বন্ধ হয়ে হোক, তার জন্য যদি কোর্টের সময় নষ্ট হয়ে হোক, তার জন্য যদি কোর্টের নির্দেশে আমার পুলিশের বাহিনীকে কয়েকদিন ধরে এই সরস্বতী পুজোর বিসর্জন পর্যন্ত পাহারা দেওয়ার জন্য লক্ষাধিক টাকা তো খরচা হবে। কলকাতা পুলিশ কমিশনের অফিসে, দফতরে পুলিশ ডিপ্লয়েড থাকবে ওখানে, তার তো একটা খরচা আছে। কেউ ভেবেছেন কোথায় নিয়ে চলেছেন বাংলা? মানে আমি বলছি পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশ হবে, এটা বলা হতো, পশ্চিমবঙ্গ অনেকটা বাংলাদেশ হয়ে গেছে। ঠিক কিনা? লিখবেন কমেন্ট বক্সে।